এটা কি মার্কেটের অংশ, এই বিল্ডিং এর অংশ? শো করে রাখছে আর কি। সব করে কেন রাখবেন? আপনার দোকান তো ওখানে সাইনবোর্ড আছে। হ্যাঁ, এটা আমরা অন্যায় করছি। এই যে এখানে একটা কারেন্টের পিলার, তো এই রাস্তার উপরে দোকান রাখা যাবে স্যার না। আমরা কই যাব তাহলে? উনি আসে রাস্তার অর্ধেক পর্যন্ত ছাউনি বানাইছে। এইগুলা ঠিক আছে, এইগুলা তোমরা বেশি করে ফেলছো। এগুলো এখনই খুলো, এই যে এইগুলো এখনই খুলো। হ্যাঁ, এখনই খুলো, এগুলো এখনই খুলো। তুই মোনাদার সামনে খুলো, এখনই খুলো। আপনার ওয়ালের ভিতরে আপনি হ্যাঁ, মার্কেট হ্যাঁ। পরিচালনা করেন। তুমি জামাল, তুমি এগুলো এখনই খুলো, এখনই খুলবে যারা। হলের মধ্যে যতটুকু পারেন ওইটুকু হ্যাঁ। থাকেন। রাস্তার জায়গা দখল করে কেন বানিয়েছেন? এটা যারা এখানে এটা আমরা অন্যায় করছি, আপনাদের সাথে আমরা অন্যায় করছি। নিজেই অন্যায় করছেন বলতেছেন, আবার দেখেন পিচ ঢালাই করার রাস্তার উপরে আপনারা জবরদখল করে এই দোকানটা বানাইছেন। হ্যাঁ, এটা আমরা অন্যায় করছি। এই যে এখানে একটা কারেন্টের পিলার, তো এখানে একটা কারেন্টের পিলার, হ্যাঁ, এটা আমরা বাড়তি লাগাইছি। এটা অন্যায় করছি, আমরা এটা স্বীকার করি। কারণ তো এগুলো সরাই নেন। এটা অপারেশন করতে হবে আপনার। আমরা আপাতত আজকে আপনাকে ওই করে গেলাম, হ্যাঁ, সতর্ক করে গেলাম। এগুলো আপনি সরাইতে হবে এবং আমাদের এখানে আপনার ই থাকবে, অবজারভেশন থাকবে। যদি না সরান, আমরা পরবর্তীতে এসে কিন্তু আপনাকে ওই করবো, সরাই দিই এবং সব মালামাল নিয়ে যাব। এটা কার ভাই? আমার স্যার আপনার? দেন আপনি দেখেন যে কোন জায়গায় দোকানটা বসাইছেন, কোন জায়গায় আপনি বলেন। রাস্তার উপর কিনা? রাস্তার উপর স্যার। রাস্তার উপর বসিয়েছেন। তাহলে দয়া করে এটা আপনি সরাই নিয়ে যান। আমরা না সরালে তো আপনি আইনের আওতায় আসবেন। আমরা তো আপনাদের সাথে খুবই সফটলি হ্যান্ডেল করছি। এটা আপনারা এই রাস্তার উপরে দোকান রাখা যাবে স্যার না। আমরা কই যাব তাহলে? আমরা তো দীর্ঘ অনেক দিন ধরে দেখেন আমরা রাস্তার তো- উপরে মানে চলতে যাওয়া যাবে কিনা? তোমার এত দূর তো জায়গার দরকার নেই। না না। তুমি তো ওই খাম্বাদের পাশে আচ্ছা তাহলে চাপাই দিবে স্যার। চাপাই না, এটা আপনি সরাই নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। দোকান রাখা যাবে না, এখানে নিয়ে যাবেন। রাস্তা রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে। এটা কি মার্কেটের অংশ, এই বিল্ডিং এর অংশ? আমি জানি না। আপনারা দেখেন। এই ওটা মালিককে বলবেন, এটা যখন ভেঙে ফেলায় এই পরের দিন কিন্তু এসে আবার ম্যাজিস্ট্রেট আসবে, আপনি ভিতরে সরাই নেবে। তাহলে কিন্তু আবার ওই জরিমানা হবে। হ্যাঁ, আপনার দোকানের তো বিল্ডিং এর না, ওই তো। শাটার গেট, ওইটা আপনি হ্যাঁ। এক্সটেনশন করছেন কেন এটা? ওইটা এমনি রাখছে আর কি। আর কাস্টমার সব ভিতরের থেকে মাল নেয়, So, এটা একটু শুধু সামনে আপনি কেন এটা শো করে রাখছে আর কি। সব করে কেন রাখবেন? আপনার দোকান তো ওখানে সাইনবোর্ড আছে। হ্যাঁ, ওই তো ওই সাইনবোর্ড বলতে এই যে দেখেন। এগুলো সব হ্যাঁ, মানে ইয়া। সরাই নিয়ে যেতে হবে। না, আমি এটা সরাই দেবো, বললে আমি সরাই দেবো। বললেন না, আপনি কখনোই রাখতে পারবেন না। এটা এর অতিরিক্ত অংশ কেন আপনি দোকানদারের সাথে সেট করছেন? না, এটা এমনি রাখছে কাচের, এই যে সব এখনই সরাই নিতে এমনি পারে। রাখাতে মানুষের অসুবিধা হচ্ছে আপনার কারণে। দোকান সে তার সীমানার চাইতে অনেক অংশ নিয়ে এসে রাস্তার উপরে দেখেন ছাউনি তুলে দোকান করে। রাস্তা নাই। আমরা রাস্তার মধ্যে একদম চলে আসি, যাই হয়তো একটু চলে আসি, একদম চলে আসি। বললাম তো দেখেন রাস্তাটা কোথায়, আর আপনার ক্রেতা কোন জায়গায় দাঁড়ায় এই দোকানে? হ্যাঁ, এই আমি এখন এটা স্বীকার করতেছি ভাই, আমি বললাম তো মেসি দেয়নি, আমি ঠিক করে দিব। সরাই এটা যদি বলেন ঠিক এগুলো আছে। সরাই অপসারণ করবেন, এটাই আমাদের। হ্যাঁ, আপনাদের সাথে মানবো, আইন মানবো। অন্যদিকে আছে, আপনারা আইন সেটাও মানবো, দেখবেন। সব আপনারা জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 8টি ডিভিশনে একযোগে আজকে আমরা ড্রাইভ শুরু করেছি। মানুষের চলাচলের রাস্তায়, অর্থাৎ যানবাহন চলাচলের রাস্তায় যারা অবৈধভাবে দখল করে দোকানপাট বসায় এবং একটা দোকান আছে, সেই দোকানের সামনে আবার অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে অসুবিধার সৃষ্টি করে, জবরদখল করে ব্যক্তিগত স্বার্থের কারণে জনস্বার্থ ক্ষুণ্ণ করে, তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যই আমরা ইতিপূর্বে ডিএমপির তরফ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করি এবং গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় তাদেরকে কিন্তু আমরা নোটিশ করেছি এসে যে আপনাদের দোকানের যে এক্সটেন্ডেড অংশ সেটি আপনারা অপসারণ করে নেন। আমাদের এই যে ডিএমপির যে অভিযান, এই হিসাবে আমি যেটা আমরা মানে বিভিন্ন ধরনের অ্যাকশনে যাব, তো আমি তাদের বুঝাচ্ছি যে আপনারা এখান থেকে চলে যান এবং এই আমাদের যে অভিযানটা এটা এখন থেকে কন্টিনিউ থাকবে। আমাদের এখানে এখন থেকে কেউ না কেউ আপনার দায়িত্ব থাকবে যে আসলে কেউ বসতেছে কিনা। তারপরও যদি সেকেন্ড টাইম যদি তারা অপরাধ করে, তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব, জরিমানা বা তাদের যে মালামাল, জরিমানা যদি কাজ না হয় তখন আমরা তাদের মালামাল জব্দ করে আমরা নিয়ে যাব। এভাবেই আমরা আমাদের কার্যক্রমটা আসলে সামনে পরিচালনা করব।